बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের বিষয়কর 25931 তৃতীয় পর্ব ম্যাথমেটিক্স এর সিলেবাস সম্পর্কে ধারণা। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RSE, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। এই সেশন শেষে আমরা যা শিখব বা জানতে পারব তৃতীয় পর্বের 25931 ম্যাথমেটিক্স থিওরি এর সিলেবাস সম্পর্কে। রেশনাল লার্নিং আউটকাম থিওরিটিক্যাল এবং লার্নিং আউটকাম প্র্যাকটিক্যাল, জেনারেল অবজেক্টিভস জিও এবং স্পেসিফিক অবজেক্টিভ SO, বিশেষত বর্ণনা, তত্ত্ব ও ব্যবহারিক অংশ এবং মোট অধ্যায় ও জবলি সম্পর্কে জানব। থার্ড সেমিস্টারে মোট থিওরি পিরিয়ড আছে 17টি, প্র্যাকটিক্যাল 18টি। তৃতীয় পর্বে মোট ক্রেডিট হচ্ছে 23টি, আর থিওরি অ্যাসেসমেন্ট 340, ফাইনাল অ্যাসেসমেন্ট 510, টোটাল হচ্ছে 850, আর প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট হচ্ছে 150 এবং প্র্যাকটিক্যাল ফাইনাল হলো 150, মোট 300, টোটাল হচ্ছে 1150 মার্ক হচ্ছে থার্ড সেমিস্টারে। 2022 প্রবিধানের তৃতীয় নম্বর সাবজেক্ট হচ্ছে 25931 ম্যাথমেটিক্স থিওরি। এর TPC বা থিওরি 3, প্র্যাকটিক্যাল 3, মোট 4 ক্রেডিট। এই বিষয়টি থিওরি অ্যাসেসমেন্টের জন্য তাত্ত্বিক ধারাবাহিক মূল্যায়নে 60 নম্বর এবং পর্ব সমাপন বা ফাইনাল পরীক্ষার হবে 90 এর মধ্যে। আর থিওরি অ্যাসেসমেন্ট হচ্ছে মোট 150, আর প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস আছে 25, আর প্র্যাকটিক্যাল ফাইনাল হচ্ছে 25, মোট 50 মার্ক হচ্ছে প্র্যাকটিক্যালে। টোটাল হচ্ছে এই সাবজেক্টে 200 মার্ক। থিওরি ক্লাস হবে সপ্তাহে 17টি, প্র্যাকটিক্যাল 18টি, মোট ক্রেডিট 23 আমরা পূর্বেই আলোচনা করেছি। আর তৃতীয় পর্বে মোট ক্রেডিট হচ্ছে 1150। থার্ড সেমিস্টারে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ডিপার্টমেন্টে বা টেকনোলজিতে মোট সাবজেক্ট আছে 7টি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো 25831 বিজনেস কমিউনিকেশন, 25922 ফিজিক্স 2, 25931 ম্যাথমেটিক্স থিওরি, 26211 অটোমোবাইল ফান্ডামেন্টালস, 26811 বেসিক ইলেকট্রনিক্স, 27131 ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স, 27231 রেফ্রিজারেশন বা RSE সাইকেল অ্যান্ড কম্পোনেন্টস। RSE টেকনোলজির শিক্ষার্থীরা মোট 7টা সাবজেক্ট অধ্যয়ন করবে তৃতীয় সেমিস্টারে। ম্যাথমেটিক্স থিওরি এর রেশনাল বা যুক্তি হলো ত্রিপদী প্রসারণ বুঝতে সক্ষম হতে, নিয়মিত বহুভুজ, ষড়ভুজ, অষ্টভুজ, পানিবাহী গড়, চ্যানেলের গভীরতা বা HMD গণনা করতে সক্ষম হতে, বৃত্তাকার কালভার্টের জল দ্বারা দখলকৃত ক্ষেত্রফল, খনন কাজ, পিরামিডের ফ্রাক্সট্রাম, প্রিজম এড ওয়েজ এবং বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফলের মতো নিয়মিত কঠিন পদার্থের আয়তন গণনা করার ক্ষমতা প্রদান করতে এবং ল্যাপ্লাসের সূত্র রূপান্তর সম্পর্কে বোঝা। এই হচ্ছে রেশনাল। এই ম্যাথমেটিক্স থেকে আমরা কি কি জানবো সেটার একটা সংক্ষিপ্ত রূপ। আর লার্নিং আউটকাম থিওরিটিক্যালে থেকে আমরা কি কি জানবো তার একটা সংক্ষিপ্ত দ্বিপদী প্রসারণ প্রকাশকরণ, কঠিন আকৃতির ত্রিভুজ, চতুর্ভুজ, সমান্তরালগাম, নিয়মিত বহুভুজ এবং বৃত্তের আয়তনের ক্ষেত্রফল বের করতে সক্ষম হবে।
আর বিভিন্ন ধরনের আকৃতি, ক্ষেত্রফল এবং আয়তন সম্পর্কে সমস্যার সমাধান করতে সক্ষম। আর লার্নিং আউটকাম প্র্যাকটিক্যাল থেকে কি কি জানবো? বিভিন্ন ধরনের আকৃতি, ক্ষেত্রফল এবং আয়তন সম্পর্কিত সমস্যার সমাধান করতে সক্ষম। Able to solve problems related to area and volume of various types of shape. বিভিন্ন ধরনের আকৃতির, ক্ষেত্রফল এবং আয়তন সম্পর্কিত সমস্যা সমাধান করবে হচ্ছে প্র্যাকটিক্যাল ম্যাথমেটিক্স এর মধ্যে। তো প্র্যাকটিক্যাল মার্ক আছে 50। প্র্যাকটিক্যাল কি কি আছে সেটা আমরা ডিটেলস দেখবো পরে। আপাতত আমরা দেখবো ডিটেলস ডেসক্রিপশন, তত্ত্বীয় বা থিওরিটিক্যাল অংশে কি কি আছে। অধ্যায় প্রথম অধ্যায়ে মেনসুরেশন এরিয়া অফ ট্রায়াঙ্গেল, ত্রিভুজের ক্ষেত্রফল। এর থেকে আমরা স্পেসিফিক অবজেক্টিভ এসও হচ্ছে 1.1 ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইন দ্য ফর্ম। 2 ইউজ দ্য ফর্মুলা ইন 1.1 টু সলভ প্রবলেমস। 1.1 এর মধ্যে আছে এরিয়া সমান √3/4 a স্কয়ার। এখানে এ হলো লেন্থ অফ সাইড অফ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, আর হচ্ছে a সমান c/4 √4 a স্কয়ার মাইনাস c স্কয়ার। আর একটা হচ্ছে সূত্র a সমান √s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। এই সূত্রগুলো প্রমাণ করব এই অধ্যায় থেকে। প্রথম অধ্যায় মেনসুরেশন এরিয়া অফ ট্রায়াঙ্গেল, আর দ্বিতীয় অধ্যায় হলো চতুর্ভুজ, সমান্তরালগ্রাম, রম্বস এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এরিয়া অফ এগুলো বের করা, চতুর্ভুজ এবং সমান্তরালগ্রামের সংজ্ঞা কি, অফসেট দেওয়া হলে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করা, একটি সমান্তরালগ্রামের ক্ষেত্রফল নির্ণয় করা, উপরের সূত্র ব্যবহার করে সমস্যা সমাধান করা, রম্বস এবং ট্রাপিজিয়ামের সংজ্ঞা, কর্ণ দেওয়া হলে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করা, সমান্তরাল বাহু এবং তাদের মধ্যকার লম্ব দূরত্বের পরিপ্রেক্ষিতে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করা, রম্বস এবং ট্রাপিজিয়াম সম্পর্কিত সমস্যা সমাধান করা। মানে দ্বিতীয় অধ্যায় হতে রম্বস, ট্রাপিজিয়াম এ থেকে সংজ্ঞা সহ অঙ্ক শিখব। ডেফিনেশন যেগুলো আছে আমাদের এগুলো একটু জেনে নিতে হবে। তৃতীয় অধ্যায় হচ্ছে পরিমাপ, নিয়মিত বহুভুজের ক্ষেত্রফল খুঁজে বের করা, মেনসুরেশন ফাইন্ডিং এরিয়া অফ রেগুলার পলিগন, একটি নিয়মিত বহুভুজ সংজ্ঞায়িত করা, এন বাহুর একটি নিয়মিত বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যখন নাম্বার 1 এক বাহুর দৈর্ঘ্য এবং খোদাইকৃত ব্যাসের বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকে, এক বাহুর দৈর্ঘ্য এবং পরিধিকৃত বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকে। আর 3.3 একটি নিয়মিতের ক্ষেত্রফল নির্ণয় করো। বাহুর দৈর্ঘ্য দেওয়া হলে ষড়ভুজ, অষ্টভুজ। নিম্নলিখিত ধরনের সমস্যা সমাধান করো। প্রত্যেকটি বাহুর 6 মিটার দৈর্ঘ্যের একটি ষড়ভুজ বহুভুজকে 20 সেন্টিমিটার প্রস্থের একটি রাস্তা থাকে, বহুভুজটিকে ঘিরে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। মানে এগুলো করতে হবে তৃতীয় অধ্যায় হতে। তৃতীয় অধ্যায় থেকে ষড়ভুজ, বহুভুজ সম্পর্কিত সমস্যাগুলি এবং তার সমাধান করতে হবে। চ্যাপ্টার 3 মেনসুরেশন ফাইন্ডিং এরিয়া অফ রেগুলার পলিগন, মানে কি কি করতে হবে তার একটা সংক্ষিপ্ত রূপ আমরা দেখলাম। চতুর্থ অধ্যায়ের নাম হলো রক্ষণাবেক্ষণ বা বৃত্তক্ষেত্র এবং অংশের ক্ষেত্র। মেনসুরেশন এরিয়া অফ সার্কেল, সেক্টর অ্যান্ড সেগমেন্ট। এর থেকে আমরা কি কি জানবো সেগুলো হচ্ছে বৃত্ত, পরিধি, ক্ষেত্র এবং রেখাংশের সংজ্ঞা। একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া হলে তার পরিধি এবং ক্ষেত্রফল নির্ণয়। একটি বৃত্তের ক্ষেত্রফল এবং রেখাংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই অধ্যায় থেকে এগুলো মোট 3টে স্পেসিফিক অবজেক্টিভ জানতে হবে। আর উপরের সবগুলো থেকে সমস্যা সমাধান বা অঙ্ক করতে হবে। চ্যাপ্টার 4 হচ্ছে এইগুলো ডেফিনিশন, সার্কেল, সার্কামফারেন্স,
সেক্টর অ্যান্ড সেগমেন্ট, মানে যেগুলো এগুলো সব মিলে একটা অঙ্ক করতে হবে। আর হচ্ছে পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে মাপকাঠি, একটি আয়তক্ষেত্রাকার কঠিন পদার্থের ক্ষেত্রফল এবং আয়তন বের করা। আয়তাকার কঠিন পদার্থ এবং ঘনকের সংজ্ঞা। একটি আয়তাকার কঠিন পদার্থ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া থাকলে জ্যামিতিক ভাবে তার আয়তন নির্ণয় করো। একটি ঘনকের বাহু দেওয়া থাকলে তার আয়তন এবং কর্ণ নির্ণয় করা। মানে পঞ্চম অধ্যায় হতে এইগুলো জানবে এবং পরিশেষে 5.2 এবং 5.3 এর সাহায্যে সমস্যার সমাধান করতে হবে। মানে এই পঞ্চম অধ্যায়ে গিয়ে হচ্ছে আয়তাকার পদার্থের অঙ্ক, রেক্টেঙ্গুলার, সলিড অ্যান্ড কিউব আকৃতি হলে। আর ষষ্ঠ অধ্যায় হচ্ছে একটি প্রিজমের পৃষ্ঠতল ও আয়তন বের করা, প্রিজমের সংজ্ঞা, আর প্রিজমের বক্রপৃষ্ঠ ক্ষেত্রফল সূত্রগুলো ব্যাখ্যা করা, আর ভিত্তি এবং উচ্চতা দেওয়া হলে প্রিজমের আয়তনের সূত্রগুলি ব্যাখ্যা করা, আর প্রিজম সম্পর্কিত সমস্যাগুলোর সমাধান করা। এই ষষ্ঠ অধ্যায় হতে আমাদের প্রিজম সম্পর্কিত ডিফাইন এ প্রিজম, প্রিজমের ফর্মুলা এবং ওইগুলো থেকে সব প্রবলেম রিলেটেড টু 6.2 এবং 6.3, 2 এবং 3 থেকে কিছু অঙ্ক আছে, অঙ্কগুলো করতে হবে। আর সপ্তম অধ্যায় হচ্ছে একটা সমতল পাইপ এবং সিলিন্ডারের ক্ষেত্রফল এবং আয়তন এ সম্পর্কিত মেনসুরেশন, এরিয়া, ভলিউম অফ প্যারালাপাইট অ্যান্ড সিলিন্ডার। এটা সমতল পাইপ যুক্ত এবং এটা সিলিন্ডারের সংজ্ঞা। পাইপ এবং সিলিন্ডার কি জিনিস সে সম্পর্কে আমরা ডিটেলস জানবো। সমতল পাইপ যুক্ত এবং সিলিন্ডার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, আর ভিত্তি এবং উচ্চতা দেওয়া থাকলে সমতল পাইপ যুক্ত এবং সিলিন্ডারের আয়তনের সূত্রগুলো ব্যাখ্যা করা। পরিশেষে 7.1, 7.2 এবং 7.3 সম্পর্কিত সমস্যাগুলি সমাধান করা। এই যে সপ্তম অধ্যায় থেকে আমাদের ডিফারেন্ট সিলিন্ডার এগুলো করবো আমরা। তারপরে সেখান থেকে নিয়ে আমরা 1, 2, 3 মিলে হচ্ছে কিছু অঙ্ক আছে। আর অষ্টম অধ্যায়ে গিয়ে মেনসুরেশন, পিরামিডের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন, পিরামিডের সংজ্ঞা, পিরামিড কাকে বলে, পিরামিড কি এ সম্পর্কে পরীক্ষা আসতে পারে বা জানার জন্য, পিরামিডের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল সূত্র ব্যাখ্যা, পিরামিডের আয়তনের সূত্র ব্যাখ্যা। পরিশেষে 8.2 এবং 8.3 সম্পর্কিত সমস্যা সমাধান করা। মেনসুরেশন সারফেস এরিয়া অফ ভলিউম অফ পিরামিড, মানে পিরামিড সম্পর্কিত, মানে এই অষ্টম অধ্যায় থেকে এগুলো আমরা জানবো। আর নবম অধ্যায় হচ্ছে মেনসুরেশন কোণক বা শঙ্কু এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন সম্পর্কিত। কোণক, কোণ বা শঙ্কু এবং গোলকের সংজ্ঞা, কোণ এবং গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্রের ব্যাখ্যা, কোণ এবং গোলকের আয়তনের সূত্র ব্যাখ্যা এবং 9.2 এবং 9.3 সম্পর্কিত কিছু সমস্যাগুলি সমাধান করা। অধ্যায় 9 থেকে আমরা এই কোণ অ্যান্ড স্পেয়ার এ থেকে আমরা জানবো এক্সপ্লেন দ্য ফর্মুলা অফ ভলিউমস অফ কোণ অ্যান্ড স্পেয়ারের। আর দশম অধ্যায় হচ্ছে জ্যামিতি, কনিক বা কনিক অংশ, কনিক ফোকাস, ডাইরেক্টরিক্স এবং এক্সেন্ট্রিসিটির সংজ্ঞা, প্যারাবোলা, উপবৃত্তি এবং অতিবৃত্তির সমীকরণ বের করা, প্যারাবোলা, উপবৃত্ত এবং অতিবৃত্ত সম্পর্কিত সমস্যা সমাধান করা। মানে দশম অধ্যায় হচ্ছে জ্যামিতি থেকে এই 3টে অংশ জানতে হবে, ফোকাস, ডাইরেক্টরিক্স অ্যান্ড এসেন্ট্রিসিটি। আর 11তম অধ্যায় হচ্ছে ক্যালকুলাস, মধ্যে প্রথম ক্রম এবং প্রথম ডিগ্রি ডিফারেনশিয়াল সমীকরণ, ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি। ডিফারেনশিয়াল সমীকরণ সাধারণ এবং আংশিক ডিফারেনশিয়াল সমীকরণ সংজ্ঞায়িত, ডিফারেনশিয়াল সমীকরণ ক্রম এবং মাত্রা নির্ধারণ করা, আর ভেরিয়েবল বিভাজ্য ফর্মের ডিফারেনশিয়াল সমীকরণগুলির সমাধান করা। এই হচ্ছে 11 অধ্যায় বা ক্যালকুলাস চ্যাপ্টার থেকে আমরা এইগুলো আমরা জানবো। মানে ডিফাইন, এরপরে 12 অধ্যায় থেকে হচ্ছে ক্যালকুলাসের
প্রথম ক্রম এবং প্রথম ডিগ্রির সমজাতীয় সমীকরণ। 12-1 হচ্ছে সমজাতীয় সমীকরণ এবং সমজাতীয় ডিফারেনশিয়াল সমীকরণের সংজ্ঞা। মানে সমজাতীয় সমীকরণ কাকে বলে বা সমজাতীয় ডিফারেনশিয়াল সমীকরণ কাকে বলে সেই সম্পর্কে, আর ডিফারেনশিয়াল সমীকরণের ক্রম এবং মাত্রা নির্ধারণ করা, এই রূপে ডিফারেনশিয়াল সমীকরণগুলো সমাধান করা। সমজাতীয় সমীকরণ আসলে অঙ্কে কিছু থিওরিটিক্যাল থাকা দরকার ম্যাথমেটিক্স থিওরিতে, মানে হোমোজেনিয়াস ইকুয়েশন অ্যান্ড হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, different order and degree of differential equation, solve the differential equation of the form homogeneous equations. 13 অধ্যায় থেকে আমরা যেগুলো জানবো, সঠিক ডিফারেনশিয়াল সমীকরণ সংজ্ঞায়িত করা, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি, সঠিক ডিফারেনশিয়াল সমীকরণ সম্পর্কিত সূত্রাবলী। মানে এই হচ্ছে 13 অধ্যায় থেকে ক্যালকুলাস। আর ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আছে 10, 11, 12, 13। এরপরে হচ্ছে 14 অধ্যায় হচ্ছে রৈখিক ডিফারেনশিয়াল সমীকরণের সংজ্ঞা, আর বার্নৌলি সমীকরণ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সংজ্ঞায়িত করা। এখানে বার্নৌলি সূত্র জেনে গেলে পরবর্তীতে ফ্লুইড মেকানিক্স এন্ড মেশিনারি চ্যাপ্টার থেকে এগুলো আরো ডিটেলস জানতে সুবিধা হবে। রৈখিক ডিফারেনশিয়াল সমীকরণ সম্পর্কিত সমস্যাগুলি সমাধান করা, এই হচ্ছে 14 অধ্যায়ের মধ্যে 3টে পার্ট জানবো। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, বার্নৌলিস ইকুয়েশন, সলভ প্রবলেম, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনস। আর 15 অধ্যায় হচ্ছে ক্যালকুলাস, ল্যাপ্লাসের সূত্রের রূপান্তর, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। ল্যাপ্লাস সূত্র রূপান্তরকে এই আকারে সংজ্ঞায়িত করে, আর নিম্নলিখিত ফাংশনগুলি ল্যাপ্লাসের সূত্র বিয়োগ প্রকাশ করো। আর কনস্ট্যান্ট বা ধ্রুব টি টি টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এটি সাইন এটি, কস ই টু দি পাওয়ার এটি টি টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এটি সাইন বিটি ই টু দি পাওয়ার এটি কস বিটি। বিপরীত ল্যাপ্লাসের রূপান্তরকে সংজ্ঞায়িত করা। পরিশেষে 15.1, 15.2, 15.3 সম্পর্কিত সমস্যার সমাধান করা। এই হলো 15 অধ্যায়ের মধ্যে এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বা ক্যালকুলাসের থেকে এইগুলো আমাদের জানতে হবে। 15 অধ্যায়টা মানে ল্যাপ্লাস এর ট্রান্সফরমেশন কিভাবে হয় সেই সম্পর্কে, সূত্র রূপান্তর হয় সম্পর্কে ডিটেলস জানবো। এই হচ্ছে আমাদের থিওরিটিক্যাল 15টি অধ্যায় আছে ম্যাথ থিওরির মধ্যে। আর এরপরে ব্যবহারিক অংশ বা প্র্যাকটিক্যাল কি কি আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা, চতুর্ভুজ, সমান্তরাল, রম্বস, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করা, নিয়মিত বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা, ফাইন্ড আউট দ্য এরিয়া ট্যাঙ্গেল, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল। আর 4 নম্বর প্র্যাকটিক্যাল হচ্ছে বৃত্ত ক্ষেত্রফল এবং অংশের ক্ষেত্রফল গণনা করা, একটি আয়তাকার কঠিন পদার্থের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করা, একটি প্রিজমের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করা, সিলিন্ডারের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করা, আর পিরামিডের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করা, আর কৌণিক বা শঙ্কু এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করা। আর 10 নম্বর হচ্ছে কৌণিক অংশ এবং ডিফারেনশিয়াল সমীকরণ সমস্যাগুলো সমাধান করা। মানে পরিশেষে একটা অঙ্ক দেওয়া থাকবে ডিটেলস আকারে কৌণিক এবং ডিফারেনশিয়াল সমীকরণ সম্পর্কিত। এই হচ্ছে মোট 10টি প্র্যাকটিক্যাল করতে হবে এই ম্যাথমেটিক্স থিওরির মধ্যে। এই 10টি আছে প্র্যাকটিক্যাল। আর পরিশেষে পাঠ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে ইমেল করুন। ইমেল অ্যাড্রেস হলো, আর ক্লাসে আপনাদের ভিজিট করুন। ইউটিউব লিংক হলো এই লিংকে, ইউটিউব লিংকে যে কোনো সময় এই সেশনটি পুনরায় দেখা যাবে। আর থ্যাংক ইউ ফর অল, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।